যেভাবে মুফতি আমির হামজার জন্য কাজ করছি, ভোট চাচ্ছি, প্রতিশ্রুতি চাচ্ছি, একইভাবে উনি যখন নির্বাচিত হবে আমরা উনাকে প্রতিনিয়ত প্রশ্ন করব যে আপনি কাজ করছেন কিনা, ঠিক কিনা। কারণ আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নেওয়ার দায়িত্ব মানুষের পক্ষ থেকে আমাদেরও রয়েছে, কথা বলেন ঠিক কিনা। আপনারা জানেন এই বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে বর্তমানে প্রথিত যথাযথ আলেম রয়েছেন, তার মধ্যে মুফতি আমির হামজা হচ্ছেন অন্যতম। মুফতি আমির হামজা হচ্ছেন আমাদের গর্ব। তিনি শুধু কুষ্টিয়ার গর্ব নন, তিনি শুধু বাংলাদেশের গর্ব নন, তিনি পুরো পৃথিবীবাসী মুসলিমবাসীদের গর্ব, কথা বলেন ঠিক কিনা। আমার মনে হয় এই বাংলাদেশে আমিরে জামাতের পর সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পায় মুফতি আমির হামজা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, মুফতি আমির হামজার মিডিয়া কাভারেজ হচ্ছে নেগেটিভ কাভারেজ। তার শত শত মিনিটের বক্তব্য থেকে মাত্র কয়েকটা চুম্বকীয় অংশ কেটে নিয়ে তাকে প্রতিনিয়ত বিতর্কিত করার চেষ্টা করা হয়, কথা বলেন ঠিক কিনা। কিন্তু এইভাবে বিতর্কিত করার চেষ্টা তারা কি সফল হতে পেরেছে? তাকে যে নেগেটিভ মার্কেটিং করা হয়, এই নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে তার জনপ্রিয়তা কমে নাকি বাড়ে? এটা আপনারা সবাই সাক্ষী। যতই তার চুম্বকীয় অংশ 2-1 সেকেন্ড কথা নিয়ে আবল তাবল ভাবে মিডিয়া প্রচার করুক, উহারা প্রচার করুক নিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহর পথে তারা যে সংগ্রামটা করছেন, ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য মুফতি আমির হামজা যেভাবে রাজপথে লড়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি অধিকার আদায়ের জন্য তাকে নিশ্চয়ই তিনি পার্লামেন্টে পাঠাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া চাই, পরবর্তী কয়েকটা দিন যে রয়েছে সেই কয়েকটা দিন আপনাদেরকে রাজপথে সতর্কতার সাথে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাতে চাই। আমরা সকল উস্কানিমূলক কর্মকাণ্ড ধৈর্যের সাথে হিকমতের সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনারা মুফতি আমির হামজার সাথে থাকবেন, আপনারা দাঁড়িপাল্লার সাথে থাকবেন, আপনারা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে যারা সারথি রয়েছেন তাদের সাথে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।